জ্ঞানচক্ষু গল্পের ছোট্ট প্রশ্ন। 1 নম্বর, কথাটা শুনে তপনের চোখ উত্তর হবে মার্বেল হয়ে গেল। 2 নম্বর, তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন লেখক। 3 নম্বর, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে তপনের উত্তর হবে ছোট মাসির বিয়ে হয়েছিল। 4 নম্বর, তিনি নাকি বই লেখেন, তিনি হলেন তপনের ছোট মেসোমশাই। 5 নম্বর, কিন্তু নতুন মেসোকে দেখে খুলে গেল, উত্তর হবে জ্ঞানচক্ষু। 6 নম্বর, এ দেশের কিছু হবে না, এ কথা বলেন, উত্তর তপনের ছোট মেসোমশাই। 7 নম্বর, তপন মামার বাড়িতে এসেছে, উত্তর হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে। 8 নম্বর, তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল, উত্তর ছোট মাসি। 9 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে জহুরি বলা হয়েছে তপনের নতুন মেসোকে। 10 নম্বর, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটা হলো, উত্তর হবে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। 11 নম্বর, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, উত্তর সন্ধ্যাতারা। 12 নম্বর, যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল, উত্তর সন্ধ্যাতারা। 13 নম্বর, ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন, উত্তর এই গল্পটা একটু কারেকশন করার কথা। 14 নম্বর, ছোট মেসো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন কারণ, উত্তর তার কলেজের ছুটি চলছিল। 15 নম্বর, লেখার আসল মূল্য বুঝবে, উত্তর ছোট মেসো। 16 নম্বর, তপন বিয়ে বাড়িতে কি নিয়ে এসেছিল, উত্তর হোম ট্যাক্সের খাতা। 17 নম্বর, তপন তার গল্পটা লিখেছিল, উত্তর দুপুরবেলা। 18 নম্বর, তপনের চিরকালের বন্ধু ছিল, উত্তর হবে ছোট মাসি। 19 নম্বর, তপনের ছোট মাসি তার থেকে কত বছরের বড় ছিলেন, উত্তর 8 বছরের বড়। 20 নম্বর, বাড়িতে তপনের নাম হয়েছিল, উত্তর কবি, সাহিত্যিক বা কথাশিল্পী। তারপর 21 নম্বর, তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল, উত্তর ছোট মাসিকে। 22 নম্বর, তপন গল্প লেখার জন্য কি নিয়ে দুপুরবেলা 3 তলার সিঁড়িতে উঠে গেল, উত্তর একটা খাতা ও পেন। 23 নম্বর, তপনের লেখা গল্পটার নাম কি ছিল, উত্তর প্রথম দিন। 24 নম্বর, ছোট মেসো কি নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন, উত্তর সন্ধ্যাতারা পত্রিকা। 25 নম্বর, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল, উত্তর শ্রী তপন কুমার রায়। 26 নম্বর, তপনকে তার ছাপার আকারে লেখা গল্পটা পড়ে শোনাতে বলেছিলেন, উত্তর তপনের মা। 27 নম্বর, ক্রমশ এ কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটা হলো, উত্তর গল্প কারেকশনের কথা। 28 নম্বর, তপন আর পড়তে পারে না, কারণ, উত্তর তপনের গল্পটা আগাগোড়াই কারেকশন করা হয়েছে। 29 নম্বর, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, যা না শোনার কথা বলা হয়েছে তা হলো, উত্তর নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়ে শোনানো। 30 নম্বর, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটির বক্তা, উত্তর মেজো কাকু। তো সকলে তোমরা বলবে জ্ঞানচক্ষু গল্পের এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।